এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আসামের করিমগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারে এসে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে গোটা করিমগঞ্জ শহর পায়ে হাঁটলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রার্থী কৃপানাথের সমর্থনে এদিন এক বিশাল জনসভায়ও অংশ নেন তিনি। করিমগঞ্জে বিশাল পথযাত্রা সহ নাচ গান সহ কয়েক হাজার নেতা কর্মী সমর্থককে নিয়ে সীমান্ত শহরে সরিষা থেকে গোটা শহর পায়ে হাঁটলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে মন্ত্রীর সঙ্গে যত লোক ছিল তার অধিক লোক ছিল সড়কের দুই পাশে। এত বিশাল মিছিল ও এত জনসংখ্যা এর আগে কম দেখা গেছে। প্রার্থী কৃপানাথকে সঙ্গে নিয়ে মিছিল শেষে করিমগঞ্জে পাবলিক স্কুলের খেলার মাঠে এক বিশাল জনসভা হয়। এই সভায় মন্ত্রী ভারতে পাকিস্তানে পূর্বের হামলা আর বর্তমান হামলা প্রসঙ্গ করতে গিয়ে বলেন, আগে এই সেনা ছিল আর কংগ্রেস সরকারও ছিল, কিন্তু ক্ষমতাবান নেতার অভাব ছিল। এখন নেতা আছে, তাই ক্ষমতা নিয়ে পাকিস্তানের ঘরে গিয়ে পাল্টা হামলা করে এর জবাব দেয়। মন্ত্রী শর্মা বলেন, ভারতের স্বাভিমান ও অসমের বিকাশের জন্য আবার একবার মোদী সরকার আসতে হবে, আর এর জন্য 18 এপ্রিল সকলকে একজোট হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কলকাতার সল্টলেকে সুকান্তনগর এলাকায় একটি বড় মধুচক্রের আসর ভাঙল বিধাননগর থানার পুলিশ। এলাকাবাসীর দাবি অনুযায়ী পেন গেস্টের আড়ালে চলত মধুচক্রের আসর। একটি ফ্ল্যাটে হানা দিয়ে 2 মহিলা সহ 6 জনকে আটক করে পুলিশ। বিধাননগরে মধুচক্রের আসর ভাঙল পুলিশ। সল্টলেকের সুকান্তনগরের ঘটনা। গ্রেফতার 2 জন মহিলা সহ 6 জন। পেইং গেস্টের আড়ালে চলত মধুচক্রের আসর বলে এলাকাবাসীদের দাবি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সুকান্তনগরের একটি ফ্ল্যাট থেকে 2 মহিলা সহ 6 জনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। কলকাতা থেকে অর্ঘমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। শনিবার রাতে ভাতার থানার ওর গ্রামে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৃষ্ণকালী সামন্ত। রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরা। কৃষ্ণকালী সামন্ত জানিয়েছেন, রাত্রি প্রায় 11টা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় একটি বাইকে 3 জন আরোহী এসে আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি গিয়ে লাগে তার বাঁ হাতে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা যখন আমি বাড়ি ফিরি, আমাদের খাওয়া দাওয়ার পর আমার বাড়িতে ফোন আসে। তো বাবা ফোন করে বলেন যে আমাকে যাওয়ার জন্য। তো আমি গিয়ে দেখি যে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো তারপর যখন জিজ্ঞেস করি তো তখন বলেন নাকি 3 জন অতর্কিত আক্রমণ করেছে বাবার উপর। তো অতর্কিত আক্রমণ করার পর 2টো গুলি চালিয়েছিল, একটা গুলি মিস হয়, দ্বিতীয় গুলিটা হাতে লাগে এবং তার জন্য 11টা স্টিচ হয় বাবার হাতে। তো সেই মুহূর্তে আমি বাবাকে নিয়ে ভাতার হসপিটালে যাই এবং ভাতার হসপিটালে ওরা একটু খারাপ অবস্থা দেখে ওরা বর্ধমানে রেফার করে। তো তারপর আমরা বর্ধমান নিয়ে আসি। কালকে রাত্রি 11টা 15-20 নাগাদ। অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস, এটা পার্টিগত ব্যাপার। কারণ যেহেতু আমাদের ওখানে ভারতীয় জনতা পার্টির বেস খুব ভালো,
তো তারা নিজেদের জায়গাটা যাতে দমে না যায়, নিজেরা যাতে নিজেদের জায়গাটা তৈরি করে রাখতে পারে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি, যেহেতু আমার বাবা জেনারেল সেক্রেটারি আছেন ভাতারের, তো ওনাকে যাতে দমিয়ে রাখা যায়, তো সেই কারণেই এই মানে এরকমভাবে আক্রমণ করেছেন, এটাকে আমরা মনে করছি। বর্ধমান থেকে অর্ঘ্য মাইতি, রিপোর্ট নিউজ বাংলা। একাকিত্বের সুযোগ নিয়ে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা। জানা যায়, মদ্যপ অবস্থায় এলাকারই এক যুবক কুকর্মে বাধাপ্রাপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই ছাত্রীটিকে। ঘটনা দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানা এলাকায়। বাড়িতে একা পেয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা যুবকের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানা এলাকার আলিদার। জানা যায়, বাড়িতে একাই ছিলেন দশম শ্রেণীর ছাত্রী। সেই সুযোগে এলাকার যুবক সত্যজিৎ প্রামাণিক ছাত্রীর বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে। ধর্ষণে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীটিকে আঘাত করে অভিযুক্ত যুবক। পরে ছাত্রীটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। পরে ছাত্রীটিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। মগরাহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। করার চেষ্টা করছিল। আমি বাড়ি থেকে বার হওয়ার বলার পর আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল। যাওয়ার বাড়িতে মানে ঘরের মধ্যে ঢুকে খাটের উপরে ফেলে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছিল। চেঁচানোর পরে আমার মানে মুখটা চেপে ধরে, তারপরেই ছুরি দিয়ে আঘাত করে। ছুরিটা আমার হাতেই ছিল। সেই অবস্থাতে ছুরি নিয়ে এসেছিল না, আমার কাছে চেয়েছিল। মানে ওকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, মানে গায়ের উপরেও উঠেছিল। কি চাইছেন এখন? চাইছি দুটো জিনিসই। এক, ও কেন বললো? আমি তো কিছু ক্ষতি করিনি না। যদি জানতাম যে কিছু ক্ষতি করেছি, তা সেই জন্যই আমাকে ক্ষতি করতে এসছে, তাহলে না বুঝতে পারতাম, কিন্তু আমি তো কোনো ক্ষতি করিনি। পরিবারের থেকে থানায় অভিযোগ করা হয়েছে কি এখন? সেটা আমি জানি না, হয়েছে হয়তো। ও জানে না যে এটা করলো তার নাম কি? সত্যজিৎ প্রামাণিক। এলাকারই ছিল? হ্যাঁ। চেনেন আগে থেকে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমার দাদার বন্ধু। আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ। কোন ক্লাসে? আমি মাধ্যমিক দিলাম। তুমি দিয়েছেন? কলকাতা থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এক বিশাল বাইক র্যালি সংগঠিত করল হিন্দু জাগরণ মঞ্চ এবং রামনবমী উদযাপন কমিটি। পাশাপাশি এক সভারও আয়োজন করা হয় এদিন। সভায় বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি পারিজাত চক্রবর্তী। হিন্দু জাগরণ মঞ্চ ও রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড় পর্যন্ত এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে প্রায় 10,000 বাইক নিয়ে আয়োজকরা অংশ নেন। চন্দ্রকোনা রোডে এই র্যালি শুরু হয়ে গোয়ালতোড়ের হাই স্কুল মাঠে শেষ হয়। সেখানেই একটি সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা সনাতন মাহাতো, হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি পারিজাত চক্রবর্তী প্রমুখ। এরা ছাড়াও সংঘের বিভিন্ন কার্যকর্তা ও সমিতির প্রমুখরা উপস্থিত ছিলেন পুরো র্যালিতেই। নারদ কহিল ধীরে অযোধ্যার রঘুপতি রাম। তো ভগবান শ্রীরামচন্দ্র সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন একটু পড়াশোনা আপনারা করুন। সেই মর্যাদা পুরুষোত্তমের জন্য আজকে হাজার হাজার যুবক রাস্তায় নেমেছে। একবার সমস্ত যুব শক্তিকে আমি আহ্বান করবো, একবার এত জোরে দিতে হবে যে ভারতবর্ষের এই যে আওয়াজ দিকে দিকে গুঞ্জছে, আমাদের মাটির ভিতরে, আমাদের গাছে আকাশে বাতাসে ধ্বনিত জয় শ্রীরাম, এত জোর একবার দিতে হবে। রেডি সবাই? সবাই বলবেন জয় শ্রীরাম। এবার দুবার বলবো জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই নাই, হিন্দু হিন্দু বিভেদ নাই, ভেদ নাই বিভেদ নাই, ভেদ নাই বিভেদ নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। এই জন্য আজ থেকে আমাদের সংকল্প, আমরা বলবো এমন ভারত যে ভারতবর্ষে অস্পৃশ্যতা থাকবে না। কলকাতা থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, নিউজ বাংলা।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব আসনে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে কদমতলা থানা এলাকায় আমতলী বাজারে এক বিশাল নির্বাচনী সমাবেশ সংগঠিত করল সিপিআইএম উত্তর জেলা কমিটি। উপস্থিত ছিলেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন লোকসভাকে কেন্দ্র করে আমতলা বাজার শেডে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। এতে সভাপতি ছিলেন তারাপদ পাল, ওয়াইস আলী। তাছাড়া উপস্থিত ছিলেন সিপিএম দলের উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী ভাষণ দিতে গিয়ে বিজেপি এবং কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, বিজেপি এবং কংগ্রেসের পায়ে পা লেগে গেছে, তাই আমাদের পোস্টার ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছে যাতে নির্বাচনের সময় পরিবেশকে নষ্ট করা যায়। তাই তারা মাথা বেঁধে কাজে লেগেছে। তাই মানুষ বুঝে নিয়েছে যে বিজেপি সরকার এবং কংগ্রেস সরকারের এই ব্যবহার। তাই লোকসভা নির্বাচনে সিপিআইএম পার্টি পূর্ব ত্রিপুরা আসনে 100% ভোটে নিয়ে জয়ী হবে বলে তিনি জানান। তো এটা ত্রিপুরা রাজ্যের জন্য এটা খুব ইতিবাচক ঘটনা। এটা একটা ভালো একটা দিক আমি দেখছি যে মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে একটা রুখে দাঁড়াবার মানসিকতা ঐক্যবদ্ধভাবে এটা এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে। লোকসভা নির্বাচন তো হাতে গোনা আর কয়েকটা দিন, আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% উপর আশাবাদী, 100% উপরে। কেননা যে গত বিধানসভা নির্বাচনীয় যারা একটা ছোট্ট অংশ আমাদেরকে ভুল বুঝেছিলেন বা প্রধানমন্ত্রী অন্যান্য কেন্দ্রে তাদের বক্তব্যে যারা একটু এই কি বলে বিব্বল হয়েছিলেন, আজকে তারা জীবনের অভিজ্ঞতায় ফিরে আসছে, কাজে সম্পর্কে কোনো সন্দেহ নাই। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সার্বজনীন বাসন্তী পূজা অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কচি কাঁচা বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কদমতলা কালীবাড়ি প্রাঙ্গণে। দশমীর দিনে কচি কাঁচাদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও করা হয় আয়োজকদের পক্ষ থেকে। কদমতলা কালীবাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো এবার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কালীবাড়িতে কচি কাঁচাদের বাচ্চাদেরকে নিয়ে গতকাল রাতে বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য আরতি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা আরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এত সুন্দর সুশৃঙ্খলার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আজ দশমীর দিন কচিকাঁচা বাচ্চাদেরকে পুরস্কার বিতরণ করা হবে বলে আমাদের প্রতিনিধিকে জানান পুজো কমিটির ক্যাশিয়ার মৃন্ময় নাথ। প্রতি বছর আমাদের পুজোর হিসেব সবার কাছে তুলে ধরি এবং আগামীতে আরো সুন্দর করে অনুষ্ঠান করতে পারি। কদমতলাতে প্রথম এই কালীবাড়িতেই বাসন্তী পূজার আয়োজন করা হয় এবং বাসন্তী পূজার শুরু কদমতলাতে এই কালীবাড়ির মধ্য দিয়ে। এবার আমাদের অষ্টম বর্ষে পূজা করা হচ্ছে। বিগত 7 বছর ধরে আমরা অত্যন্ত উদ্দীপনার মধ্যে দিয়ে এলাকাবাসীর উদ্দীপনা, সহযোগিতা, সবাই সমবেতভাবে এখানে সহযোগিতা করছেন, অংশগ্রহণ করছেন, উপস্থিত হচ্ছেন এবং পূজা পরিচালনায় সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা পূজা পরিচালনা করছি। কমিটির সদস্যদের প্রতি এলাকাবাসীর বিশেষ একটা আন্তরিক প্রচেষ্টার ফলই হচ্ছে আমাদের এই বাসন্তী পূজার বর্তমান রূপ। এখানে এই পাড়া প্রতিবেশী তথা সম্পূর্ণ কদমতলাবাসী সামগ্রিক সহযোগিতায় এগিয়ে আসেন এবং আমরা যেদিকেই আমরা সহযোগিতার আহ্বান নিয়ে যাই, সবাই সহযোগিতা নিয়ে আমাদের এই পূজা পরিচালনায় দারুণ সহযোগিতা করেন। তার মাধ্যমে আমরা আজকে এই সর্বাঙ্গীন সুন্দর এই পূজা আমরা পরিচালনা করতে সক্ষম হচ্ছি। দিন গতকালকে রাত্রে যারা উপস্থিত হয়েছিল কচিকাঁচা এখানে উপস্থিত, তাদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য আমাদের এখানে অনুষ্ঠান পরিচালনা হয়েছিল। সেখানে আরতি প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্করধ্বনি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলির মাধ্যমে যারা উপস্থিত হয়েছিল তাদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য পরিচালিত হয়েছিল অনুষ্ঠান। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে।
এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকেটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter. মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনে এবিভিপির ছাত্রছাত্রীরা নিজের স্বার্থকে বড় করে না দেখে রাষ্ট্রীয় স্বার্থে নিজের মূল্যবান ভোটটি প্রদান করে সোমবার পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক সভায় এই কথাগুলি বলেন লোকজাগরণ মঞ্চের সংযোগ হারাধন দাস। পূর্ব ত্রিপুরা আসনের 18 নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মোট 6টি ইউনিটের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি বিশাল সভা অনুষ্ঠিত করে পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে। আজকের এই সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 18 নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের লোক জাগরণ মঞ্চের সংযোগ শ্রীযুক্ত হারান দাস। তিনি বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রীদেরকে এবারে লোকসভা ইলেকশনে প্রত্যেকটা ভোটার যাতে যে কোনো প্রার্থীকে ভোট প্রদান করতে সাহসিকতার সহিত ভোট কেন্দ্রে পৌঁছে যান এবং নিজের স্বার্থকে বড় করে না দেখে রাষ্ট্রীয় স্বার্থে এবারে নির্বাচনে নিজের মূল্যবান ভোটটি প্রদান করার জন্য আহ্বান রাখেন। হারান দাসের ভাষণ সমাপ্তির পর একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয় পানিসাগর বাজার প্রাঙ্গণে। র্যালিটি সমাপ্তি ঘটে পানিসাগর মুক্ত মঞ্চের মাঠে। সেখানে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলেন এবিভিপি রাজ্য সম্পাদক অভিজিৎ দাস, সঙ্গে উপস্থিত ছিলেন নর্থ ত্রিপুরা এবিভিপি সম্পাদক রাজদীপ নাথ সহ অন্যান্য অতিথিরা। ন্যাশন ফার্স্ট ভোটিং মাস্ট এই নাম নিয়ে বিদ্যার্থী পরিষদ পুরো ভারতবর্ষে জায়গায় জায়গায় নাটক, পথসভা, র্যালি, আলোচনা সভা এসব করছে। এর মূল উদ্দেশ্য হলো সে নো টু নোটা, কেউ নোটাতে ভোট দেবে না, যাতে ভোট না দেয় এবং অন্যকে ভোট না দেওয়ার জন্য প্রচলিত করে এবং 100% যাতে ভোট কাস্টিং হয় সেই জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন জায়গায় জায়গায় স্কুল কলেজ ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছে। এর অঙ্গ হিসাবে পানিসাগরে আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা এইবারের ইলেকশনে এইরকম প্রোগ্রাম কি ত্রিপুরার বুকে প্রথমেই হচ্ছে বলে মনে করেন? অখিল ভারতীয় বিদ্যার্থী প্রত্যেক সাধারণ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধু ত্রিপুরা নয় পুরো ভারতবর্ষ জুড়ে এইরকম অনুষ্ঠান করে থাকে। কিছুদিন আগে আগরতলা প্রায় 10,000 স্টুডেন্টের উপস্থিতিতে এইরকম একটি কার্যক্রম হয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি কলেজের ভিতরেও এইরকম অনুষ্ঠান হচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আসামে কংগ্রেসকে পুনরায় শক্তিশালী করতে নির্বাচনী জোর প্রচার চালাচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা। করিমগঞ্জ জেলার প্রার্থী স্বরূপ দাসের পক্ষে বাড়ি বাড়ি প্রচার অভিযান সংগঠিত করছেন জেলা কংগ্রেস নেতৃত্বরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী স্বরূপ দাসের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি গিয়ে জোরদার প্রচার অভিযান চালাচ্ছেন যুব কংগ্রেসীরা। জেলা যুব কংগ্রেসের উপসভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে যুব কংগ্রেসের একদল শনিবার পাথারকান্দির বিভিন্ন এলাকায় গিয়ে এই প্রচার অভিযান চালায়। এদিন সকাল থেকে পাথারকান্দির কাবাড়িবন্ধ, কাছরগাঁও, কলকলিঘাট, জামিরওয়ালা, লক্ষ্মীপুর, টুকর বাজার, ডেফলওয়ালা, জোরবাড়ি প্রভৃতি এলাকার ভোটারদের ঘরে ঘরে গিয়ে কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসের পক্ষে প্রচার চালান যুব কংগ্রেসীরা। এদিকে বিকেলে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জেলা যুব কংগ্রেসের উপসভাপতি নাসির উদ্দিন জানান, বিজেপির অপশাসন থেকে মানুষ এবার পরিত্রাণ চাইছেন। এর জন্য কংগ্রেসের পক্ষে মানুষের যথেষ্ট সাড়া পড়েছে। কংগ্রেস যা বলে তা করে দেখায়, কিন্তু বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করতে চায়।
2014 সালে লোকসভা নির্বাচনে বরাক উপত্যকায় এসে নরেন্দ্র মোদী বলেছিলেন বন্ধ থাকা 5 গ্রাম কাগজ কল পুনরায় চালু করবেন। মোদীর 5টি বছর কেটে গেল, কিন্তু এই কাগজ কল আজও চালু করতে পারেননি তিনি। তাছাড়া বছরে 2 কোটি বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। এছাড়া গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু মোদী এসব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। তাছাড়া বিজেপি শাসনে দেশে এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। তাই দেশে সুশাসন ও অগ্রগতির লক্ষ্যে মানুষ কংগ্রেসকে ভোট দেবেন এবং দেশে এবার কংগ্রেস সরকার গঠিত হবে বলে পূর্ণ আশাবাদী নাসির উদ্দিন। কংগ্রেসের একটি টিম পাতারকান্দি বিধানসভার বিভিন্ন এলাকাতে আমাদের দলীয় প্রার্থী স্বরূপ দাসের হয়ে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই 1 নং লোকসভা আসনে, সেটা আসন এসসি রিজার্ভেশন, সেটাতে আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে উনি যুব কংগ্রেসের একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। উনি বিগত 20 বছর থেকে উনি কংগ্রেস করে আসছেন এবং আজকে উনার 8টি বিধানসভায় উনার 80% উনার ফেভারে মানুষ আছেন। তাই আমরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি এবং আমাদের ক্যান্ডিডেট 100% জিতবে। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ 94 বছর ধরে সরকারি কোনো সুযোগ সুবিধা ছাড়াই চড়ক পূজার আয়োজন করে আসছেন ধর্মনগর চারুবসা গ্রামের লোকজন। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। প্রতি বছরের মতো এবছরও ধর্মনগর অন্তর্গত চারুবাসা গ্রামে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো চড়ক পুজো। চড়ক পুজোকে কেন্দ্র করে প্রচুর দোকানে এবং খাবার দোকানে, খেলাধুলা জিনিসের দোকান, মহিলাদের সামগ্রীর দোকান, তারা তাদের পসরা সাজিয়ে বসে। এখানে 94 বছর ধরে চড়ক পুজো হয়ে আছে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা এখনো মেলা কমিটি কোনো কিছুই পায়নি। অনেকবার তারা বিডিও ও মহকুমা শাসকের সাথে দেখা করেছে, কিন্তু এতেও শুধু আশ্বাসই মিলেছে, আর কোনো কিছু পায়নি কমিটি। এই চড়ক পুজোর মেলার সভাপতি কুমুদ রঞ্জন দাস চৌধুরী জানান, এই মেলাকে কেন্দ্র করে উত্তর জেলা প্রচুর পরিমাণ দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণ করে। যদি সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে মেলা আরো সুন্দর এবং অনেক কিছু আরো করা যাবে। বর্তমানে এখানে রয়েছে ভৈরবী মন্দির, কালী মন্দির ও দুর্গ মন্দির। প্রতিনিয়ত প্রতিদিন এখানে সন্ধ্যা এবং সকাল বেলায় পুজো দেওয়া হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।